ধানের সাল মাথা ভর্তি চটকারা দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও পোকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেঁচ ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল তোমার সাথে যদি বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হইয়া না হ্যাঁ হেলে আবার তুমি আবার ওই পলাই টলাই যাবো মোর জিনিসপত্র লইয়া আবার এই চুরি যদি একান্ত করতেই হয় হেলে মোর এই মনটাকে চুরি করিয়ে লই যাই আসলে কি কইতাম সাসিয়া আমনে আসলে সাসিয়া মানা বুঝেন না এই আয় তাইলে কি আমি স্টোরুমে বইসা দানা পানি থেকে শুরু করি ফোনে কথা কথা শুরু কিছু কম না তুই যে কবি এবার দেখবো অবস্থাটা কি আর বোঝে না বরিশাল লেগো বেমরুলের সাথে মানে খোসা মারলে কি কি হইতে পারে এটা টের পাইতে হইবে না জান্নাত তোমার লেগে কানতে কানতে কিরম জারে জার হয়ে গেছে তুই তো বলতে পারবে না এটা না আমানু জামাই কথা কয় না কিরবিন নে এই কাকু কি হয়েছে আর কেন খুলি কমছে হ্যাঁ আমি তো কিছু বুঝিয়েন না এই কদিন আপনার কথাবার্তা শুনি আমার কিরকম জানি টেনশন লাগতেছে বুঝছেন আর কিছু ভালো লাগে না কাকু এখানে খুলি কমছে ঘটনা কি ঘটনা আবার কি তোর সাবুদ্দিন চাচা তোর লিয়ে উল্টাপাল্টা কথা কইতেছে আর একদম সহ্য হইতেছে না আর উল্টা পাল্টা মানে কি বুঝলাম না এখন কয় তোর লগে বলে ভাবির গোপন সম্পর্ক আছে গোপন সম্পর্ক মানে হ্যাঁ আচ্ছা কাকু এই কথাই না আরো একদিন কইছিলেন আমি হসময় হাতটা দিনো হাসা হাসা কইছিলেন এই কথা আরে হাসা হাসা কি আরে হাসা হাসা তো কইছে কেলা আরে কয় না ভাবিরও কইছে কি ভাবির মানে সাথী আমার এই কথা কইছে আরে ভাই কি কোন সাথী আমার লোক আর গোপন সম্পর্ক যাদের সাথে আমি দেব না তোমার তুলনা নদীর সাথে আমি দেব না তোমার তুলনা তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে তুমি নদী হতে যদি দূরে চলে যেতে এ কথা যেন ভুলো না তুমি যে তোমারই তুলনা ও যাদের সাথে আমি দেব না তোমার তুলনা নদীর সাথে আমি দেব না তোমার তুলনা কি করেন সাথী মালো এমন না সাথী মামার মতো আমারে ভাই বাড়িতে আর কথা বলতে করছে আর কেন আমি ব্যবস্থা করছি বাড়িতে না বুঝে গেছি কাকু আমি কি ব্যাপার কি তুমি চাই রইছো কেন চাইয়ে রইছো কেন কি দেখো আইসো পরগনে কিন্তু অনেক কিছু ঘটাইছো আমি খালি দেখিয়ে গেছি আর শুনিয়ে গেছি কিচ্ছু কিন্তু বলি নাই আমি কিন্তু এখন বলা স্টার্ট করলে তুমি কিন্তু কিছু বলতে পারবে না তোমার দ্বিতীয় বিয়ের খবর কি কিসের দ্বিতীয় এ শামসু
তুমি আমার মনে হরছো কি? হ্যাঁ, আমি আমার বড় ভাইয়ের মতো আর আমার শ্বশুরের মতো যাইয়া দ্বিতীয় বিয়ে করে ড্যাং ড্যাং করে ঘুরিয়ে বেড়ামো না। দেখাইছি যে আমি জান্নাত চাইলে এটাও পারি। আইছে আরে মাথার মধ্যে মাইয়া মানুষের অন্য বানছো কেন? হ্যাঁ, পাইছো কোথায়? আমি কিল্লে বানছি কইতাম হাইতাম না। আর খালি মনে আছে আই চোখ খুলি চাই তুমি আমার এই অন্য বান্ধি দিছ। কোরআন তোর কোন গাদি চাই কইতাম হাইতাম না জান না। তারা তার কিচ্ছু ভালো লাগে না। মানুষ এত খারাপ কি লাগে? চারদিকে এত গিরিঙ্গি, এত রিস্কি, এত কনস্পিরেসি, এত ষড়যন্ত্র, এত এতরে ল্যাংবারে হালাই দেয়, এত এতরে গুতো বলে হালাই দেয়, এত এতরে ধাক্কা মারি হানি ফালাই দেয়। কিল্লাই এত হানাহানি কাটাকাটি মারামারি কিল্লাই মানুষ এত খারাপ কিল্লাই। আমি বেশি দিন বাইস্তান না জান না। আর আব্বা আর বাইতে লজ্জা লাগে আর কারণ আর জীবনে আর মুকিল নাই। আর আমি তোমার সারা বাইস্তান না। আমি অনেক মিস করছি তোমার, অনেক মিস করছি। কইটার বিচ্ছে খালি গাড়ি বাড়ি আমার খারাপ লাগছে তোমার লাগে। আমি কইতাম খাইতাম না, আমি জানি না, আমি মরে যাবো। ওয়ান পয়েন্ট উগ্র কথা, আমি মরে গেলেও আজবুল্লারে ক্ষমা করতেন না। I never mercy him. সহ্য হয় না রূপসী, বুঝছো? আমার সহ্য হয় না। কলিজা যে কত পুড়ে তোমার আমি বুঝাইতে পারবো না। তোমার কথা চিন্তা করলে, এত সুন্দর মেয়ে তুমি, তোমার কিনা এত কষ্ট, এত দুঃখ, না মারা যায় না, মারা যায় না। আপা, আপনি তো রূপসীরে নিয়ে একটু ঘুরতে যাইতে পারেন বাইরে, তাই না? একটু বাইরে যাই ঘুরে আসলে এতে মনটা ভালো যেত। আমার জামাইয়ের তো ট্রাভেল এজেন্সি আছে, বললে আমি ফ্রি আপনারা 2-4টা টিকিট দিয়ে দিতাম, কিন্তু একটু ঘুরে নিয়ে গেলে তো বেচারি মনটা ভালো যেত। কথা খারাপ কেন? আমিও ভাবছি হেতির লই কদ্দুর বাইরে তো ঘুরিয়ে আইলে হেতির মন মেজাজ ভালো হয়ে যাব। কি কন পুয়াম্মা? এইভাবে ঘরে বই থাকতে থাকতে আরো মন মরা হয়ে থাকবো। ঘুরিয়ে আইও, দেখবা সব ঠিক হয়ে যাবে। আপনি শুনেন, আপনি অ্যাকশনে যান, অ্যাকশনে মানে হলো ডাইরেক্ট অ্যাকশন। হিতিরে নিয়ে আপনি বাইরে যান, আপনি যে ভাবছেন চিন্তা ভাবনা করছেন এটা দেখান সবাইকে, বুঝছেন? ঘরে বসে বসে আপনি চিন্তা করলে তো এটা কেউ বুঝবো না। বাঙালি মেয়ে একটা সমস্যা, খালি ভাবতেই থাকে। আরে কাজটা করে দেখালে তো হয়। আমার কি কন? ঠিকই কইছো, এই না চিন্তা ভাবনা কত করবো, ঘুরিয়ে আইও, ব্যাগ ঠিক হয়ে যাবে। ইয়া আপা, আজ কিন্তু অনেকক্ষণ হয়েছে তো, দুলাভাইরে দেখি না। দুলাভাই কোনো নেই? আছে তো, ওই তো আছে কাজ তো কাজ আছে। ব্যস্ত মানুষ কাজ করলে থাকে, কই দেখবি আর ঘরের মধ্যে তো আর নাই। কাজ তো থাকেই আসলে, মানুষের তো কাজ, পুরুষ মানুষের তো কামই থাকে বেশি, বাইরেই থাকে। আরো খুশি ওই কইছিলাম যে তোমার প্রতি গুলো নেই। বেবি কি হয়েছে তোমার? হ্যাঁ, তোর সমস্যা কি? হেতির দিকা হেতির সতীনের কথা, হ্যাঁ মাথার স্কুল কি ব্যাগ গেছি নি কোনো? হ্যাঁ কি আছে গা হেতেরি? হ্যাঁ হেতির হতিনের খবর হেতি জানবো কেমনে? হেতি ব্যারিস্টার, হেতি শরীর করলে ভালো না, হেতি কি অ্যাক্সিডেন্ট কোনো হতিনের খবর লইব? বাবু রে বাবু, কলে কইছি এরই কথা কেন? আইসি আনার গো বিপদ, আনার কথা শুভাকাঙ্ক্ষী আমি না, এত শত্রু ভাবতেছেন কেন? আমি কলে কইছি আর কি, হিলে বলি এরকম করে অ্যাটাক করার লাগেনি আমারে। আচ্ছা যাই হোক, আফা আমি হলাম না নে কামে আছে, তাহলে হুতর বন্ধে গেছে। আরে জানি না, হেতি জানবো কেমনে? ওই তো বিপদে আপদে হেতির মাথা একেবারে গেছে। ওই ভূতের বউ বেড়াইতো যায়, একেবারে হাফ কাতন ফড়ি মাজা ভাঙি অন বিছানার মধ্যে ভরা। কি এই ঘরে ঢুকছে তো কি শুনতেছি সব? আমার তো মাথা ঘুরাই দিছে। কেউ ওর মাথা ভাঙি গেছে, কেউ ঠ্যাং ভাঙিছে, কেউ কামে। কোন কামে? কোনো খবর নাই। সেরা বেড়া লাগি গেছে ঘুরা বাড়িতে। আচ্ছা আরো খুশি তোমার জামাই গন্ডে রে জামাই
জামাই জামাই জামাই জামাই জামাইয়ের মতো আছে। জামাইয়ের মতো আছে। আছে। আচ্ছা আমি বুঝতেছি না আসলে মানে বিষয়টা কি আম্মা, মানে আমি যাই জিজ্ঞেস করতেছি আপনারা কেমন ধর আটকা ফাল দিয়ে উঠতেছেন মানে কি মানে কামে কোনানে কি বিষয়টা কি এক্সপ্রেশনটা এরকম কেন? এগো তুমি আইসো হেতি গো একটু সেবা যত্ন করবা, খোঁজ খবর নিতে আসো, ভালো কথা। এত 12 ক্ষেতের বাগুন লই টানাটানি করতে আসো কি লাই? হ্যাঁ চুপ করো আয়ো চলো আমরা যাই। এত কথা জিজ্ঞাসা হেতি তো আরো অসুস্থ হয়ে যাইব। এমনি হেতি গো মন মেজাজ ঠিক নেই। আয়ো কইতেছে। আম্মা আমি তো খোঁজ খবর জানতে চাইতেছি, বুঝতেছেন না কেন আপনি? আচ্ছা পরে যাই অন আয়ো। আরে জানি তো আম্মা, আমি তো খোঁজ খবর নেওয়ার জন্য বলছি। আয়ো আরে বুঝলেন না আম্মা। আম্মা হাসমিলা কোনায় বড়ি থইছেন? আরে তো কালকে রাত ধরে কিছু কইলেন না। স্টোরুমে ঢুকাই তালা মারি দিছি। কিছু খাইতে টাইতে দিছেন নি? চা বিস্কুট দিছি। উদা চা বিস্কুট কেন? যদি মরি টরি যাই আমরা তো আরেক বেজা লইব। মামা এই দুগা হাওয়া রুটিটা বালা করে টোস্ট করি মাখন দিয়ে দেন। হয়েছে মাথা টুস দিবার দিবেন পুষ দিব এবার আই কি যামু স্টোর রুমে ঠিক হইব? বাসান আমি অনেক কষ্টে সাবিকে ম্যানেজ করছি। কি লাইছি জানো নে, তোরে বার করে দনের লাই। বাসান তুমি বাইরে চলে যাও, এখানে সোজা গেট দিয়ে বাড়ি চলে যাবা। যা তুই যাও কি? আমি যাবো না। কা আমার ইচ্ছা আমি যাবো না, আমার খুব আরাম লাগতেছে। এত আরামের জায়গা আমি জীবনে কোনো দিন থাকি নাই। কি যে সুন্দর আরাম, মানে এখানে আলাবাসারা থাকা দরকার। ইয়ার কি পারেন আমার লোক না হারটা রাত ধরে আমার এখানে মশা ইন্দুরে বান্দরে কামড়াইলো তেলা চড়ায়। আপনার কোথায় আসলে একটা লোক খবর দিতে আসে না, খুব কষ্ট করে চাবি লিয়েছেন। রাত্রেবেলা চাবি দিয়ে আমার বাইক করে দিতেন। আমি এনে যদি যাবো না, আমি এনে থাকবো। বাউরে তুই যা কইছো এটা মিথ্যা ন, কিন্তু তারপরও আই কইর তুই চলে যাও। এন্তন রাগ করিও না, যাও গে। তো আমি যাবো না জায়গায় দিয়ে, আমি এ জায়গায় দিয়ে যাবো না। আমার হাউড়ি আমার বউ মিললে আমার এই যে অপমানটা করে এখানে ঢুকাইছে, এই অপমানের প্রতিশোধ যে কি হবে আপনারা বুঝতেছেন না। আপনারা কিন্তু কিছু বুঝতেছেন। আপনার ভীমরুলের চাকে চাষ একটা খোসা দিচ্ছেন টুনি বাঁশ দিয়া। ভীমরুলের চাকে খোসা দিলে কি কি হইতে পারে, ভীমরুল যে কোন জায়গায় কামড়াইতে পারে, এটা কিন্তু আপনাদের ধারণা নাই। জানা দাদা ধারণা নাই, ধারণা থাকলে এটা কাম করতে পারতেন না। একটা ঘরের জামাই তারে আইনে বাইন দিয়ে এখানে আপনি স্টোর রুমের মধ্যে বয় রাখছেন। হারাটা রাইট মশার কামড়ে একটা মুহূর্তে আমি ঘুমাইতে পারি নাই। আমার দম বন্ধ হয়ে গেলে মরে যাইতেছি আমি। বুঝছি তো বাবু, তোর এই কষ্ট তো আমি বুঝতে পারছি। এলে তো আর নিজের খারাপ লাগে। আই তুই এলাই চাই তুই চলে যাও, আর তুই এখানে কি আঁকো এমন এটা লই যদি বাড়াবাড়ি করি, বাড়ির তো মেহমান আছে। বাড়ির মেহমান আছে, আমি কি করবো? শুনছি মেহমান আছে, মেহমানরা জানুক, এরা দেখুক আমি তো আছি। এখানে তুই কি আঁকো মেহমান জানবো। আরে এই বাড়ির একটা ইজ্জতের প্রশ্ন আছে না? ও বাবা রে, কি ইজ্জত! জামাই রেস্টুরেন্টে আটকে রাখতে পারবেন, মেহমান জানলে খুব ইজ্জত নষ্ট হইবে। কোন একেবারে কি সুন্দর একটা তালের মতো কথা বলছে। জামাই তোমরা কই তুই তেড়ামি করিও না, বহুত করছো। চল যাও তুই যাও কই। যাবো না, আমি মেন থাকবো। আমি এই জায়গায় থাকবো, আমি শেষ দেখতে চাই। আমি শেষ দেখে এনে যাবো, আমি যাবো না। যাইতে না যাবো না, ঠিক কইছো যাইতে না। কইলাম তো যাবো না। আর তোর ঘাড়ে তো তেড়া কেন? আমার গাড়ির এরম তেরা, বরিশালের এরম তেরাই হয়। আমার বাথরুম কিচ্ছু লাগবে না, আমি এই জায়গায় থাকবো। জামাই তুই আর ঘাট তেরামি করিও না চাই। একটা মানুষের তো বাথরুমে যাওয়ানোর দরকার হয়। তুই যাও বাথরুম চালিয়ে। বাথরুম আমার লাগবে না। কি আঁকো? কষা আছে না, কষা মানে কষা কাহাকে বলে, কত প্রকার কি কি বরিশালের সেটা প্রমাণ দিতে পারে। 4 দিন বাথরুম না করিয়া কষা দিয়ে যে থা যায়, এটা আমার খুব ভালো করে জানা আছে। আমনের মরেলে এত টেনশন হওয়ার কিছু লাগবে না। আমনে আমনের কামে যান, আমি যাবো না। এনে কষা মারিয়ে বই থাকুন। তাহলে তুমি যাইতে না? না যাবো না।
যাইতে না তুমি? কইলাম তো যাবো না। আমিও তোমার আর সাদাসাদি করতে পারতাম। দরকার নেই আমরা সাদাসাদি করতে। দরকার নাই তো না, বহু ঝামেলার মধ্যে আছি এনে, চারিদিকে তো যন্ত্রণা। তুমি যদি এসব করো তাহলে চলেনি। ঠিক আছে আমিও যাই, খাও তুমি। ধরেন ধরেন হাত কিলো লই গেছিলি কোনা তোর না কি রে? রাখো তোমার সার্ভিস করো। তুমি ইউ ওয়ার্ক হোয়াট? কি তুমি এটা কোনো কাম করছো? হ্যাঁ কিছি আমি করছি। তুমি যে পানিটা বন্ধ করে দিও আর আমি কোন রকম কাম সাইছি। শুনেন জরুরি কথা কোন লাই আইছি কিন্তু ফিতলা আলাপের লাই আইছি না। গুলু পুপুর হেতেনের হোলার বুয়াইছে, হেতারা কিন্তু আঙ্গ আত্মীয়। হেতারার সামনে যদি কোন রকম উল্টা পাল্টা কিছু করি থাকেন তাইলে কইলাম অন্যের কিন্তু খবর আছে, একের খবর আছে। আগলে রাখো মাথার স্ক্রুটা লেট্টিটা হয়ে গেছে কেন? আমি তো কোনো কামই করি না। যদি কোনো কাম করতাম তাহলে একটা কথা আছে, যেখানে আমি কিছুই করলাম না। আমি একদম নির্দোষ লোক, সাদা লোক। সেই সাদা লোকটাকে তুমি নানান রকম কালার ফালার দিয়ে আমাকে একটা টেকনিক্যালার বানাইছো। কত দুঃখের কথা। গড, এই হইছে, নাটক করিয়েন না, আর সামনে নাটক করিয়েন না। হ্যাঁ নাটক কোথায় নাটক করলে? তো টেলিভিশনে করে। আমরা স্বামী স্ত্রীর কথা বলছি। স্বামীকে সম্মান করতে তুমি তাকে কলঙ্কিত করে ফেলাইছো, একদম তাকে বাজে বদপাই বানাই ফেলেছো। এই দুঃখ আমি কোথায় রাখবো? কাকে ধমক দিলা? আমাকে? হ্যাঁ ভেরি ব্যাড। কোন সৎ স্ত্রী, ভালো স্ত্রী, সতী স্ত্রী তার স্বামীকে ধমক দেয় না, তাকে গলায় ধরি আদর করে চুমা দেয়। রঙের কথা কইবেন না, কই দিলাম। রং করলাম তুমি, রং করতেছো তুমি, সবই তুমি করলে। আমাকে একটা জোগাড় বানাই ফেলেছো। চা খাইবেন? রাখি যাও, মন চাইলে খাম, নিতে পারবে না। আচ্ছা বলছো যখন, আমি একটা ভদ্রলোকের ছেলে, চরিত্রবান ছেলে, দাও খুলি দাও। দাঁড়াও, তারাকে একটা খবর দাও। ও ঠিকটা কেমন? শামসুর আব্বা, মুখসেদ্দের নাম যদি আন্নের মুখ দিয়ে আরেকবার বাইর হয় তাইলে এই যে বিস্কুট দিয়ে চা খাইতে দিছিল, এই গরম চা আন্নের মুখের মধ্যে দিয়ে মুখ ফুড়ে দিব কইলাম। সে তো ভালো কথা, স্ত্রীর চা খাওয়াই দিল, ওটা আমার সম্মান বাড়বে। মুখচেদ্দারা যদি এই চা খাও তাহলে কিন্তু আমি তোমাকে বিষ খাওয়াইছি। মুখসেদ্দারা কি করবো জানেননি? আন্নেরে তো দিছি পাতলা দুধ দিছা, এতে একটা মালায়লা দুধের সর দি একেবারে সুন্দর করে চা বানায় খাওয়ামো, কড়া লিকারের চা, বুঝছেন? রান্নারে তো খালি বিস্কুট দিছি, এতারে কি দিমু জানেননি? হ্যাঁ এখন দুধের মধ্যে অনেক কিছু মিশায়, দুধ খেলে ভাই চামড়ে মরি যায়। চুপ করেন, খাওয়াও মুখচেদ্দা খাওয়াও। ফাইজলামি করানোর জায়গা ভাই না। এই চুপ 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 চুপ, শুনেন শামসুর আব্বা, গুলু ফুপুর হোলার বইয়ের সামনে যদি আন্নের কোনো কিছু যদি আই দেখি তাইলে কইলাম আরে চিনেন না, কলা টিপি কোন করে হেলাম। ফাঁসির দ্বারে তো থাকাম না, এটা খুব বিস্কুট দরকার, দেন 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 দেন, ব্যাগ বন্ধ, খানা পানি ব্যাগ বন্ধ, খানিও বন্ধ, আমি না খাই মরেন। এই খবরদার, এই খবরদার, খবরদার। আল্লাহ বাঁচার জন্য একটা বাঁচতে গেল। ততক্ষণ আয় আবে সালে, এই সালে
দেখতে কারবারটা আই কয় দরজা কল সালে শালা শালা শয়তানের বাচ্চা তোমার এই তোর শালে শালে ওই দরজাটা ভাঙি ফেলা একটা লাথি মারি দেখি আমার কে টাকায় কোনো অনেক পাওয়ার আছে আমার আবে সারে For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.